হোয়াটসঅ্যাপ ভাই বাদার কি অবস্থা সবার? আমরা যারা এতদিন প্রজেক্ট মাইনিং করেছি তাদের জন্য এই ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। সো আপনার অ্যাকাউন্টটা পস ইয়ারড্রপে এলিজিবল হয়েছে কি হয়নি, অথবা এইখানে যে তাদের ওয়েবসাইটে অ্যাক্টিভিটি চেক নামে যে একটা টাস্ক ছিল, এই টাস্কটা আপনার কমপ্লিট হয়েছে কি হয়নি, এইটি কিভাবে চেক করবেন, অথবা যাদের কমপ্লিট এখনও হয় নাই তারা কিভাবে কমপ্লিট করবেন, আমি A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর আমাদের যে অ্যাক্টিভিটি চেক নামে যে টাস্কটা ছিল, এইটা কিন্তু ম্যান্ডেটরি একটি টাস্ক। এইটা যদি আমাদের কমপ্লিট না হয় তাহলে আমরা কিন্তু ইয়ারড্রপ থেকে বাদ পড়ে যাব, মানে নট এলিজিবল। সো আপনি কীভাবে চেক করবেন? সো এইটার জন্য টেলিগ্রাম অ্যাপটা ওপেন করব, পস লিখে সার্চ করব। সো ফার্স্ট অফ অল আমরা ওপেন করে নিচ্ছি আমাদের সেই পস অ্যাকাউন্টটা। সো পস অ্যাকাউন্টটা এখানে চেকিং প্রসেসিং হওয়ার পর কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে। এখন এই যে আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে, এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করে যে আমরা মাইনিংটা করে যে এত পস পয়েন্টগুলো আর্ন করেছি, সো এইখানে আগে আমাদের কিন্তু একটা সাইট ছিল, সেটা হচ্ছে ওয়েবসাইট। সো এখানে ক্লিক করে আমরা খুব সহজেই কিন্তু তাদের এই সাইটে গিয়ে আমরা কিন্তু এখান থেকে সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পারতাম। কিন্তু এখন কিন্তু এইখানে শুধুমাত্র রয়েছে এখানে জয়েন আওয়ার কমিউনিটি। জাস্ট এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে শুধুমাত্র কিন্তু তাদের কমিউনিটিতে নিয়ে আসবে। এখন এইখান থেকে কিন্তু আমাদের আর দেখা পসিবল না যে আমরা ইয়ারড্রপে এলিজিবল হয়েছে কি হয়নি, অথবা এইখানে অ্যাক্টিভিটি চেক টাস্কটা কমপ্লিট হয়েছে কি হয়নি। সো তাহলে এখন আমরা কিভাবে এই জিনিসটা চেক করব? এইটার জন্য আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু কষ্ট করে আসবেন, দেখতে পারবেন যে এইখানে আমাদের লেখা আছে পস চেক এলিজিবিলিটি। জাস্ট এই যে আমাদের যে একটা টেলিগ্রামের যে লিঙ্কটা দেওয়া রয়েছে, জাস্ট এইটার উপর ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, টেলিগ্রামে চলে আসবেন। তো টেলিগ্রামে চলে আসার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা পোস্ট কিন্তু চলে আসবে। এখন এই যে এইখানে যে আমাদের যে রয়েছে অ্যাক্টিভিটি চেক, সো এইখানে আপনার কমপ্লিট হয়েছে কি হয়নি এইটা কিন্তু আপনাকে দেখতে হবে। সো এখন এটা দেখার জন্য দেখতে পারবেন যে এইখানে কিন্তু চেক একটা লিঙ্ক দেওয়া আছে। সো আমরা এই লিঙ্কটার উপর ক্লিক করব, তারপর আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটা ওপেন করব। সো ওপেন করার পর এখন দেখতে পারবেন এই যে উপরে আমাদের 3 ডট আইকন আছে, জাস্ট ক্লিক করব। এখন এই যে এখানে যে আমাদের লেখা রয়েছে ওপেন ইন ব্রাউজার, এইটার উপর একটা ক্লিক করে দিব। সো তারপর অ্যাগেন ক্রোম ব্রাউজার অ্যাপটার উপর ক্লিক করব। তো এখন আমাদের ক্রোম ব্রাউজার থেকে পজের যে কমিউনিটি ওয়েবসাইটটা রয়েছে এইটা কিন্তু ওপেন হবে। এখন ওই জিনিসটা চেক করার জন্য এইখানে দেখতে পারবেন 3 ডট আর লাইন আছে, এটার উপর ক্লিক করব। সো তারপরে এই যে এখানে যে আমাদের যে ক্লেম অপশন, সো এইটার উপর আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পারবেন যে চেক এলিজিবিলিটি চলে আসছে। এখন নিচে আসব, আর এইটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি টাস্ক, এবং আমাদের 4টা টাস্কের মধ্যে 3টা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই 4টা টাস্কটি কিন্তু কমপ্লিট থাকতে হবে যদি আমরা ইয়ারড্রপে এলিজিবল হতে চাই। সো এখন আমাদের এই নিচকার টাস্কটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু শুধুমাত্র লোডিং নেওয়া হয়েছিল, এখন বর্তমানে কিন্তু লোডিংটা ঠিক হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের এই টাস্কটা ক্লেম করতে হবে। সো এখন ক্লেম করার জন্য জাস্ট এই টাস্কটির উপর আমরা একটা ক্লিক করে দিব। সো এখানে দেখতে পারবেন যে অ্যারো অপশন, জাস্ট এইটার উপর আপনি এটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এই যে বক্স রয়েছে আই এম নট এ রোবট, জাস্ট এইটা আমরা কিন্তু টিক মার্কে একটা ক্লিক করে দিব। সেটা ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন যে আপনাদের সামনে এই টাস্কটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের যে এইখানে লেখা রয়েছে ম্যান্ডেটরি, এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। আর আপনাদের যাদের এই 4টা টাস্কই কমপ্লিট হবে না, ইয়ারড্রপে এলিজিবল হতে পারবেন না। সো ম্যান্ডেটরি টাস্ক প্রত্যেকের কিন্তু কমপ্লিট থাকতে হবে। এখন দেখতে পারবেন যে নিচে নেক্সট লেখা আছে, জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এখানে কনগ্রাচুলেশন কিন্তু চলে আসছে। এখন লিস্টিংটা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে, আর যখনই লিস্টিংটা আসবে অবশ্যই আমাদের টেলিগ্রামে কিন্তু আমি আপডেটটা জানিয়ে দেবো। সো তখনই আপনি কিন্তু অ্যালোকেশনগুলো কিন্তু দেখতে পারবেন। আশা করি প্রত্যেকে আমি বুঝতে পেরেছি। সবাই চেক করুন, চেক করার পর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারটা এলিজিবল হয়েছে কি হয়নি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।